বন্ধুরা আপনারা যদি রোহিত শর্মাকে ভারতীয় দলের সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হবার আগে ক্যাপ্টেন রোহিত শর্মা ভারতীয় দলে 4 জন ভয়ঙ্কর খেলোয়াড়কে দলে সুযোগ দিয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট ম্যাচে ক্যাপ্টেন রোহিত শর্মা ভারতীয় দলের প্লেয়িং 11-এ ভয়ঙ্কর পরিবর্তন করেছে। আপনাদের বলে দেই বিরাট কোহলি ও শ্রেয়স আয়ারের মতো খেলোয়াড়রা থাকবে না তৃতীয় টেস্ট ম্যাচে। তাদের জায়গায় ক্যাপ্টেন রোহিত শর্মা ইংল্যান্ড দলকে হারানোর জন্য জন ভয়ঙ্কর খেলোয়াড়কে দলে সুযোগ দিয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দলে কোন 11 জন খেলোয়াড় ম্যাচ খেলার সুযোগ পেয়েছে ও কাকে দিয়েছে দল থেকে বাদ, এই সব কিছু বলবো আজকের ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তবে তার আগে আপনাদের কি মনে হয় বিরাট কোহলি ও রোহিত শর্মার মধ্যে সব থেকে সেরা খেলোয়াড়কে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। বন্ধুরা ভারতীয় দলের হয়ে ওপেনিং করতে আসবেন ক্যাপ্টেন রোহিত শর্মা। ক্যাপ্টেন রোহিত শর্মা 2টি ম্যাচ খেলে ফেলেছে, কিন্তু একটিও ম্যাচে তিনি এখনো পর্যন্ত সেঞ্চুরি করতে পারেনি। তিনি অসাধারণ ক্যাপ্টেন্সি করে তৃতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দলকে দুর্দান্ত জয়ের রাস্তা দেখিয়েছিল। তার উপর সকলেই ভরসা করেছে তিনি তৃতীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ সেঞ্চুরি হাঁকিয়ে ভারতীয় দলকে দুর্দান্ত জয়ের রাস্তা দেখাবে। ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করতে আসবেন যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের বিপক্ষে তিনি অসাধারণ ইনিংস খেলেছিল। প্রথম টেস্ট ম্যাচে তিনি 80 রান করেছিল এবং দ্বিতীয় টেস্ট ম্যাচে ডবল সেঞ্চুরি হাঁকায়। এমন ভয়ঙ্কর ইনিংস আমরা সকলেই তৃতীয় টেস্ট ম্যাচে দেখতে চলেছি। নাম্বার 3-এ আমরা সকলেই দেখতে পাবো শুভমান গিলকে। প্রথম টেস্ট ম্যাচে তিনি দলের হয়ে তেমন কিছু করতে পারেনি, কিন্তু দ্বিতীয় ম্যাচে অবশ্যই সেঞ্চুরি হাঁকিয়েছিল। আর এমন অসাধারণ ইনিংস আমরা সকলেই ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট ম্যাচে দেখতে পাবো। নাম্বার 4-এ আমরা সকলেই রজত পাটিদারকে দেখতে পাবো। তৃতীয় টেস্ট ম্যাচে বিরাট কোহলি দলে থাকবে না, এরই জন্য রজত পাটিদারকে দলে সুযোগ দিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। তৃতীয় টেস্ট ম্যাচে তিনি দলের হয়ে তেমন কিছু করতে পারেনি, তারপরেও তার উপর ভরসা করে দলে সুযোগ দিয়েছেন। নাম্বার 5-এ আমরা সকলেই দেখতে পাবো উইকেট কিপার ব্যাটসম্যান সরফরাজ খানকে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন সরফরাজ খান। তিনি একজন ভয়ঙ্কর খেলোয়াড়, তার উপর ক্যাপ্টেন রোহিত শর্মা ভরসা করে ইংল্যান্ডের বিপক্ষে দলে সুযোগ দিয়েছেন। তিনি ভারতীয় দলের হয়ে অসাধারণ ইনিংস খেলে থাকেন। আমরা সকলেই 6 নম্বরে দেখতে পাবো KL রাহুলকে। তৃতীয় টেস্ট ম্যাচ খেলার জন্য KL রাহুল পুরোপুরি প্রস্তুত। ভারতের জায়গায় আমরা সকলেই KL রাহুলকে দেখতে পাবো, কারণ ভারতীয় দলের হয়ে তেমন কিছু করতে পারছে না। এরই জন্য ক্যাপ্টেন রোহিত শর্মা KL রাহুলকে দলে সুযোগ দিয়েছেন। নাম্বার 7-এ আমরা সকলেই রবীন্দ্র জাদেজাকে দেখতে পাবো। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট ম্যাচ খেলার জন্য রবীন্দ্র জাদেজা পুরোপুরি প্রস্তুত। আমরা সকলেই কুলদীপ যাদবের জায়গায় রবীন্দ্র জাদেজাকে দেখতে পাবো, কারণ তিনি ব্যাট হাতে অসাধারণ ইনিংস খেলে থাকেন, বল হাতে তিনি পিছিয়ে নেই। এরই জন্য ক্যাপ্টেন রোহিত শর্মা তার উপর ভরসা করে দলে সুযোগ দিয়েছেন। 8 নম্বরে আমরা সকলেই অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে দেখতে পাবো। তিনি দলের হয়ে অসাধারণ বল করে থাকেন এবং সময় মতো ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলে থাকেন। তৃতীয় টেস্ট ম্যাচে অক্ষর প্যাটেল 45 রানের অসাধারণ ইনিংস খেলেছিল এবং একটি করে উইকেট শিকার করেছিল। এরই জন্য ক্যাপ্টেন রোহিত শর্মা তার উপর ভরসা করে দলে সুযোগ দিয়েছেন। নাম্বার 9-এ আমরা সকলেই রবিচন্দ্র অশ্বিনকে দেখতে পাবো। তৃতীয় টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে একটিও উইকেট শিকার করতে পারেনি, কিন্তু দ্বিতীয় ইনিংসে 3টি উইকেট শিকার করেছিল। তৃতীয় টেস্ট ম্যাচে আমরা সকলেই অশ্বিনের অসাধারণ বোলিং দেখতে পাবো। আমরা সকলেই নাম্বার 10-এ জসপ্রীত বুমরাকে দেখতে পাবো। তিনি দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে 6টি উইকেট শিকার করেছিল এবং তৃতীয় ইনিংসে 3টি উইকেট শিকার করে নেয়। তার এমন ভয়ঙ্কর ইনিংসে আমরা সকলেই ইংল্যান্ডের বিপক্ষে দেখতে চলেছি। 11 নম্বরে আমরা সকলেই দেখতে পাবো মোহাম্মদ সিরাজকে। তৃতীয় টেস্ট ম্যাচ খেলার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত। আমরা সকলেই জানি মোহাম্মদ সিরাজ ভারতীয় দলের সেরা ফাস্ট বোলার। তার ভয়ঙ্কর বোলিংয়ের ঝড় আমরা সকলেই ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট ম্যাচে দেখতে চলেছি। বন্ধুরা ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় দলের প্লেয়িং 11 আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।